আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন অফ লাভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে আরও একটি মজার রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি একটি মুরগি কেটে নিয়েছি। এটা দেশি মুরগি। মুরগিটাকে কেটে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং নিয়েছি একটা আলু ছোট করে কেটে। তো চলুন আজকের রান্নাটা শুরু করি। একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটাকে আমি হালকা গরম করে এখানে দিয়ে দিব 3টা তেজপাতা, 3 টুকরা দারচিনি এবং 4-5টা এলাচ। এটাকে নেড়ে চেড়ে একটু রান্না করে নিব। এখন এখানে দিয়ে দিব কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ঠিক ততটাই ব্যবহার করবেন আপনি যেভাবে ঝোলটাকে গাঢ় রাখতে চাইবেন, ঠিক ওইভাবে। পেঁয়াজটা আমি ভেজে নিব হালকা ব্রাউন করে। দেখেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন এখানে আমি হালকা পানি ব্যবহার করব। আমি এখানে পানি দিয়েছি এই জন্য যে পরবর্তীতে যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব সেটা যেন পুড়ে না যায়। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া। আজ রান্নাতে আমি বাটা জিরা ব্যবহার করব না, তাই আমি কাঁচা জিরার গুঁড়ো দিয়ে দিলাম এবং 1 চা চামচ লবণ। লবণটা এখন কম দিব, যদি প্রয়োজন হয় পরে আবার দিয়ে নিব। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা এবং আদা বাটা। এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি এখন দেখছেন, আমার ভিডিওতে প্লিজ লাইক এবং কমেন্ট করে যাবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো অন্য একটি কড়াইতে আমি এখন আলুগুলো ভেজে নিব। আজকের রান্নায় আমি ভাজা আলু ব্যবহার করব। আমি আলুর টুকরোগুলোকে লাল করে ভেজে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি কেটে রাখা মুরগির মাংস দিয়ে দিব। মশলার সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে মুরগি থেকে যে পানিটা বের হয়ে আসবে তাতেই মাংসটা কষানো হয়ে যাবে। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি কালো গোলমরিচ এবং 3টা লবঙ্গ, যেটা আমি দেখাতে পারিনি, স্কিপ হয়ে গিয়েছে। এটাকে ভালোভাবে ক্রাশ করে মিশিয়ে নিব। দেখেন আলুটা আমি ঠিক এভাবে ভেজে নিয়েছি। এখন আলু মাংসের সাথে মিশিয়ে কষিয়ে নিব মাংসটাকে আরও বেশ কিছুক্ষণ। আপনারা ভিডিওটি দেখেন কিন্তু কমেন্ট করেন না, খুব খারাপ লাগে। প্লিজ কমেন্ট করে যাবেন। হ্যাঁ, মাংসটা কষানো হয়ে গিয়েছে। দেখেন একদম পুরো পানি টেনে গিয়েছে, কোনো একটুও পানি নেই। এখন এখানে আমি প্রয়োজন মতো পানি ব্যবহার করব। ঝোল দিয়ে দিলাম। যেহেতু কচি মুরগি এবং আমি 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি মুরগিটাকে, তাই খুব বেশি পানি দেব না, এবং এই রান্নাতে আমি ঝোলও রাখবো না খুব একটা, তাই আমি আমার প্রয়োজন মতো পানি দিয়ে নিয়েছি। যদি আপনারা কেউ পাতলা ঝোল করতে চান তাহলে পানিটা আরেকটু বেশি দিয়ে নেবেন। ঢেকে রান্না করব ঝোলটা গাঢ় হয়ে আসা পর্যন্ত। ঝোল কিছুটা কমে আসলে আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা রান্নার আগে আগে ব্যবহার করলে মাংসের স্বাদটা অনেকাংশে বেড়ে যায়। এখন আমি চুলাটা কমিয়ে দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। দেখেন কি সুন্দর লাগছে দেখতে। আশা করি আপনারাও এভাবেই ট্রাই করবেন। কি অসাধারণ লাগছে দেখতে, তাই না? দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।